আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে বীজগাণিতিক রাশি নিয়ে, অর্থাৎ তোমাদের যে বোর্ড প্রশ্ন আসছে বীজগাণিতিক রাশির। তো আমরা আজকে 2024 সালের বীজগাণিতিক রাশির সৃজনশীলটি আমরা আজকে সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো আমরা শুরু করছি আজকের 24 সালের সৃজনশীলটি। সব দেখো, এখানে আমাদের প্রথমে বলা আছে যে ক নাম্বার প্রশ্নে এখানে দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস পিকে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ এই অংশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখন আমরা ক নাম্বার উৎপাদকটা এখানে লিখলাম। দেখো, এখানে আছে পি এক্স স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার প্লাস 1x। তো এখানে কাজ হচ্ছে এই এক্স দ্বারা এই পি স্কোয়ারের এবং 1-এর গুণ করবা। তো প্রথম পি এক্স স্কোয়ার প্লাসের প্লাস পি স্কোয়ার দিয়ে এক্স এর গুণ করলে পি স্কোয়ার এক্স, তারপরে প্লাসে প্লাসে প্লাস এই প্লাস। এখন তুমি পি স্কোয়ার দিয়ে 1 দিয়ে এক্স এর গুণ করবে, তাহলে 1 দিয়ে এক্স এর গুণ করলে এক্স ওকে এক্স, আর প্লাস পি এর প্লাস পি। তো এখন দেখো, এখানে পি আছে, এখানে পি আছে, পি স্কোয়ার আছে, তাহলে পি কমন যাবে। এখানকার পি স্কোয়ার মিলে একটা পি কমন যাবে, আর এক্স এখানে আছে এক্স কমন যাবে। তাহলে পি এক্স কমন গেলে এখানে পি এক্স কমন গেলে থাকে এক্স, আর এখানে পি এক্স কমন গেলে থাকে পি। আর এখানে কমন নেওয়ার মতো কোনো চলক নেই বা কোনো সংখ্যা নেই, এই জন্য 1 কমন যাবে। ঠিক আছে, তো 1 কমন গেলে এখানে এক্স প্লাস প্লাস পি এর পি। এখন এই দুইটা থেকে একটা নিবা, আর পি এক্স প্লাস 1 এখানে লিখবা। তাহলে এটার অ্যান্সার এক্স প্লাস পি, পি এক্স প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর দেখো, তোমরা খ নাম্বার যে প্রশ্নটা আছে সৃজনশীলের, এটা কিন্তু একটা মান নির্ণয়। ঠিক আছে, এটা একটা মান নির্ণয়। তো একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে এই যে পি কিউ, আমরা এই অঙ্কটা এইভাবে করব। প্রথমে পি কিউর মান বের করব, পরে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করব। দুইটা মান বের করে বাম পক্ষ লিখে বা লেফট হ্যান্ড সাইড লিখে মান বসিয়ে দিলে ডান পক্ষ 5/2 পাওয়া যাবে। তো এখন এই অঙ্কটা করতে গেলে তোমাদের প্রথমে এই পি প্লাস কিউর মান লাগবে আর পি মাইনাস কিউর মান লাগবে। এই দুইটা মান আমরা প্রথমে দেওয়াশি দিয়ে উঠিয়ে নিব। তো দেখো, এখানে আমরা এই যে দুইটা মান আমরা লিখলাম, দেখো একটু খেয়াল করে, এই যে পি প্লাস কিউর মান এবং পি মাইনাস কিউর মান। তো এখন ওই জায়গায়, অর্থাৎ প্রশ্নে ছিল 4 পি কিউ এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল। তো এখন দেখো, আমরা পি কিউর মান আমরা এখন এখানে বের করব। তো পি কিউ বলতে আমরা এটাকে এ বি এর সাথে তুলনা করতে পারি। তোমরা তো সবাই জানো যে এ বি এর সূত্র কোনটা। এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখন দেখো, এখানে আছে এ বির পরিবর্তে আছে পি কিউ। তো তোমরা এ বি যেভাবে সূত্র লিখছো এইভাবে লিখবা পি এবং কিউর মাধ্যমে। তাহলে পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। ওকে, সূত্র লিখার পরে এখন এই যে মান বসাবে। পি প্লাস কিউর মান এখানে কত আছে, √3, আর এখানে 2 হোল স্কোয়ার মাইনাসের মাইনাস, আবার পি মাইনাস কিউর মান তুমি বসাবে। এখানে পি মাইনাস কিউর মান কত, √2, আর এই 2 উপরে হোল স্কোয়ার। তো এখন দেখো, এখানে রুট আর স্কোয়ার যদি কাটি তাহলে থাকে 3, আর এই স্কোয়ার যদি 2-এর উপরে পড়ে তাহলে 2 দুগুণা 4, মাইনাসের মাইনাস। আবার এখানে একইভাবে আমরা রুট এবং স্কোয়ার উঠে গেলে 2, আর এই 2 গুণ করলে 2 দুগুণা 4। এখন এখানে আমাদের যে কাজটা হচ্ছে, এখানে আমরা কি করছি, লসাগু করছি। লসাগু সাইড এবং সাইডের লসাগু হচ্ছে কত, 4, এই 4 লিখবো। এখন এই 4-এ ভাগ করলে রেজাল্ট 1 আসে, 1-এর লগে 3 গুণ করলে 3 একে 3, মাইনাসের মাইনাস। আবার এই 4-4-এর ভাগ করলে 1, 2 2। দেখেন, এখানে আমরা আলটিমেটলি আমরা এখানে পি কিউর মান পাইলাম 1/4। ওকে, দেখো বাম পক্ষে পি কিউর মান আমরা বের করলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান বের করব। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কি, মানে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা সূত্র কিন্তু তোমরা জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলতে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ। তো এখানে মান বসাইবে, এই যে দেখো পি প্লাস কিউর মান আমরা পাইলাম কত, √3 স্কোয়ার মাইনাস 2 পি কিউর মান। এই যে এখন দেখো তোমরা, এই যে আমরা পি কিউর মান নতুন করে পাইছি, কত পাইছি, 1/4। তো এখানে তুমি পি কিউর মান বসাইবে। এখানে দেখো রুট এবং স্কোয়ার কাটা, তাহলে থাকে কত,
3 মাইনাস এখানে কিন্তু আমরা একটু কাটাকাটি করছি, এই 2টা 4 কাটলে 2 × 4, তাহলে এখানে থাকলো হাফ 1/2। তো এখন এখানে আমরা কি করছি, লসাগু করছি। লসাগু 3 সরি লসাগু 2 আর এখানে 3 × 6 হবে মাইনাস 2 দিয়ে ভাগ করলে 1 1 1। তো এখন এখানে থাকলো 5 বিয়োগ করলে 5/2। তো এখন দেখো আমরা কিন্তু পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান পাইলাম, পি কিউর মান পাইলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে তো লিখলাম। এখন এই 4 পি কিউর মান বসাইলাম 1/4 আর পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান 5/2। তো এখন থেকে এই 4 কাটলাম, তাহলে এখানে থাকলো 5/2। তাহলে রাইট হ্যান্ড সাইড যেটা দেখাইতে বলছে সেটা আমরা দেখাইলাম। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এরপর আমরা গণং প্রশ্নটা আমরা একটু দেখি। গণং প্রশ্নটা এটা হচ্ছে একটা লগারিদমের অঙ্ক। এখন দেখো লগারিদমের অঙ্কের মধ্যে এখানে প্রশ্নটা একটু ভালো করে বোঝো তোমরা, তাহলে সুবিধা হবে। একটু খেয়াল করে, এখানে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান আছে এবং জেড এর একটা মান আছে, 3টা মান দেওয়া আছে। এখন তুমি এই 3টা মান প্রথমে লিখবে দেওয়া আছে দিয়ে, তারপরে আমাদের এই দেখো বামপক্ষ যে রাশিটা আছে 7x - 2y + 3z, এই অংশটার কাজ করে প্রত্যেকটার ভিতরে তুমি এই এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাইবা। বসানোর পরে তোমার রেজাল্ট এটা আনতে হইব। ঠিক আছে, তো এখন আমরা এটা ট্রাই করি। দেখো, তো প্রথমে তোমরা দেওয়া আছে দিয়ে মানগুলা, যে ভ্যালু দেওয়া আছে ভ্যালুগুলা এখানে লিখবে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু। লেখার পরে আমাদের লেফট হ্যান্ড সাইড যে অংশটা আছে সেটা আমরা এখানে লিখলাম। এখন দেখো, এখন এই 7 এর 7, এই যে এক্স এর ভ্যালু আমরা বসাই দিলাম এখানে। এরপরে এই যে মাইনাসের মাইনাস, 2 এর 2, হ্যাঁ, এরপরে ওয়াই এর ভ্যালু আমরা বসাই দিলাম। এভাবে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু এখানে লিখলাম। দেখো এখন যে যারা লগের বেসিক যারা জানো তারা মনে আছে কি না, এখানে যে লগের প্রথমে যে সংখ্যা থাকে এটা আমরা পাওয়ার আকারে লিখতে পারি। তো দেখো এই 7 এখানে পাওয়ার হয়ে গেল, এটার উপরে পাওয়ার হলো, আবার এই 2 এটার উপরে পাওয়ার হবে। এই দেখো, এই যে 2 এখানে পাওয়ার হয়েছে, আবার এই 3 এখানে পাওয়ার হয়েছে। এখন দেখো, এখন এই যে 10 আমরা লিখলাম 5 × 10, 9 লিখলাম 3 স্কোয়ার, আবার এখানে 5 লিখলাম 5 স্কোয়ার, 24 3 আর 2 এর ভিতরে কিউব দিয়ে 2 এর উপরে কিউব দিলে হয় 8, তাইলে আমরা 24 এভাবে লিখবো। তবে এখানে তোমাদের সবাই যারা লক করছো মনে রাখতে হবে, আমরা বেসগুলা সবসময় 2 3 5 আকারে লিখবো। যেমন 25কে যদি আমরা লিখি তাহলে 5 স্কোয়ার। দেখো এখানে বেস কিন্তু 5, তারপরে আমরা যদি লিখি 24 যদি আমি এইভাবে লিখি 3 আর 24, তাহলে দেখো এই 3 আর এই 8 কিন্তু ভাঙানো যায় 2 এর উপরে কিউব দেওয়া। তাহলে দেখো এটার বেসও কিন্তু 2 এবং 3, অর্থাৎ প্রত্যেকটা বেসকে 2 এবং 3 রাখতে হবে। দেখো তোমরা একটু খেয়াল করে, প্রত্যেকটা বেস এই যে 5 2 5, অর্থাৎ এইভাবে বেস ঠিক রেখে তোমার সংখ্যাগুলোকে ভাঙাতে হবে। তো দেখো এরপরে আমরা এই যে এখানে দেখো এই যে 7 কিন্তু এখানে এই যে বড় করে ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এই 5ও পাওয়ারটা পায় আবার 2ও পায়। এইভাবে আমরা দুটোটা বেসকে আমরা এই পাওয়ারটা দিলাম 7 এবং 7। আর নিচে দেখো 3 এর 3, আর এখানে 7 আর 2 আমরা গুণ করতে হবে। এখানে 7 আর 2 গুণ করবে, গুণ করলে 7 × 2 = 14, মাইনাসের মাইনাস। একইভাবে এখানে 2 × 4, আবার দেখো এখানে মনে একটা পাওয়ার আছে, এখানে একটা মনে পাওয়ার আছে, তাহলে 2 কে 2, আর এই 2 এর 2, আর এখানে 3 × 6। তো এই জিনিসটাও একইভাবে করবে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন দেখো এখানে আমাদের কাজ হচ্ছে এখন লগ কমন নিবা, ই ভিত্তিক লগ, এই লগটা এখান থেকে কমন দিবা। তো লগ কমন যদি নেই আমরা, তাহলে এই অংশটা থাকতেছে, এই যে লিখলাম এই অংশটা। লগের সময় যখন তুমি লগ কমন নিবে তখন মাইনাস চিহ্ন কি হবে, ডিভিশন হয়ে যাবে, ভাগ হবে, এই যে ভাগ। আবার এখান থেকেও আমরা এই লগ ই কমন নিলাম, তাহলে থাকলো এই অংশটা থাকলো। আবার এখান থেকে কমন দিলাম, এই যোগে গুণ হয়েছে, যোগ হবে গুণ, এখান থেকে লগ ই কমন গেলে এখানে থাকতেছে এই অংশটা, এই যে অংশটা লিখলাম। দেখো পরবর্তী লাইনে আমরা তেমন কোনো কাজ নাই, জাস্ট এখানে শুধু ভাগের আমরা কি করলাম, গুণ করলাম। ভাগের যখন আমরা গুণে পরিবর্তন করবো তখন এখানে লব এবং হর দুইটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেটা ছিল হর সেটা হবে লব, আর হর হবে লব। তো একইভাবে জাস্ট এখানে এই লাইনটাকে আমরা উল্টিয়ে দিলাম। এখন দেখো, এখন লাস্ট পর্যায়ে আমরা এখানে উপরে যে
বেসগুলো আছে 2 3 5, এই যে 2 3 5, এই তিনটা বেস লিখে 2 এর পাওয়ার কয়টা থাকে, এই 2 এর পাওয়ার এখানে 7টা, এখানে 6টা, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে কয়টা, 13টা। এরপর 3 এর পাওয়ার কয়টা, 3 এর এখানে 12টা আছে, আর উপরে কোথাও নাই, সরি উপরে আর এখানে আছে 2টা, তাহলে কয়টা হলো 14টা। আর লাস্ট হলো 5 যে পাওয়ার, এখানে 7টা আছে, এই 7টা লিখবা। ওকে, উপরে পাওয়ার হিসাব করা শেষ। এরপরে দেখো তোমরা নিচের পাওয়ারগুলো কাউন্ট করবে। এখানে প্রথমে 2 এর পাওয়ার দেখো, এখানে 2 এর পাওয়ার আছে 12টা, এই 12টা। আর 3 এর পাওয়ার কয়টা, 14টা, এই 14টা। আর 5 এর পাওয়ার হচ্ছে এখানে 4টা, এখানে 3টা, 7টা। ওকে, তো এখন তোমরা এই নিচের বেস এবং পাওয়ার, ওপরের বেস এবং পাওয়ার যেটার সাথে যেটা মিলবে সেটা কাটটা দিবে। যেমন এই যে এখানে তিনের গুলা মিলছে, 3 এর 14টা, 3 এর 14টা, 5 এর 5টা, 5 এর 5টা, এভাবে এগুলো সব বাদ। তো এখন আমাদের এখানে লাস্ট এখানে লগ ভিত্তিক লগ, এরপরে এই 2টা বেস থেকে একটা বেস লিখবে এখানে, পরে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ দিবা। এখানে একটা সূত্র আছে তোমার, এই যে এরকম একটা আমরা সূচকের সূত্র তোমরা করছো, এই যে এরকম সূত্র যে এক্স, এই যে এরকম থাকলে তখন কিন্তু আমরা এই 2টা বেস থেকে একটা বেস কমন নিতাম, তারপরে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করতাম। এই সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। এই 2টা বেস থেকে একটা বেস কমন, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার, এই যে মাইনাস করলাম। তো এখন লগ ই এই 2 এর 2, আর এখানে যদি আমি মাইনাস করি 2টা বিয়োগ করি, তাহলে উপরে একটা 1 থাকে। তো উপরে 1 এর পাওয়ার 1 থাকলে না দিলেও 1 চলে। তো এটার উত্তর রাইট অ্যান্সারের সাথে মিলে গেছে। এই প্রমাণ হয়ে গেছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমি পর্যায়ক্রমে দাখিলের যত বোর্ডে প্রশ্ন আসছে সবগুলো দেখাবো এক এক করে। ধন্যবাদ সকল।